হ্যালো এভরিবডি, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো আসলে নার্ভ কেন শুকিয়ে যায়, এর পেছনে কি কি কারণ কাজ করে, শরীরের উপর এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, আর কোন লক্ষণগুলো আমাদের সচেতন করে দেয়। তাই ভিডিওর একটা অংশ মিস করবেন না, কারণ আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে এই তথ্যগুলো হতে পারে অমূল্য। আসুন শুরু করা যাক। আমাদের শরীরের ভেতরে এক অদ্ভুত জগৎ কাজ করে চলেছে, যার নাম স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। এই নার্ভই আমাদের জীবনের মূল চালিকা শক্তি। আমরা হাঁটি, কথা বলি, হাসি কিংবা ব্যথা অনুভব করি, সবকিছুই সম্ভব হয় এই সূক্ষ্ম নার্ভের মাধ্যমে। কিন্তু ভয়ঙ্কর সত্য হলো, যখন এই নার্ভ শুকিয়ে যেতে শুরু করে, তখন মানুষ আস্তে আস্তে তার স্বাভাবিক শক্তি, চলাফেরা আর প্রাণ শক্তি হারাতে থাকে। অনেকেই বুঝতে পারেন না কিভাবে এই নীরব শত্রু ভেতর থেকে তাদের জীবনকে গ্রাস করে নিচ্ছে। এইবারে জানবো নার্ভ কেন শুকিয়ে যায়, এর পেছনের কারণগুলি কি কি। শরীরের ভেতরে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম হলো এক সূক্ষ্ম জাল, যার মাধ্যমে মস্তিষ্ক থেকে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত সংকেত পৌঁছে যায়। এই সংকেতই আমাদের চলাফেরা, অনুভূতি, চিন্তা, ব্যথা কিংবা আনন্দ সবকিছুর প্রধান মাধ্যম। কিন্তু যখন এই নার্ভ শুকিয়ে যেতে থাকে বা তার কার্যক্ষমতা ধীরে ধীরে কমে আসে, তখন মানুষের জীবন যাত্রা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। নার্ভ শুকিয়ে যাওয়ার মানে মূলত নার্ভ কোষ বা নিউরনগুলির ক্ষয় বা ক্ষতি হওয়া নয়। একবার নার্ভ ক্ষতিগ্রস্ত হলে তা সহজে পুনরুজ্জীবিত হয় না। ফলে ক্রমশ শরীরের বিভিন্ন অংশে অসাড়তা, দুর্বলতা, ব্যথা, চলাফেরার অসুবিধা, পক্ষাঘাত পর্যন্ত দেখা দিতে পারে। অনেক সময় মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ এই অবস্থায় দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। নার্ভ শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো রক্ত সঞ্চালনের সমস্যা। যখন কোনো কারণে স্নায়ুতে যথেষ্ট রক্ত পৌঁছায় না, তখন স্নায়ুকোষে অক্সিজেন ও পুষ্টির অভাব ঘটে। এর ফলে ধীরে ধীরে কোষগুলো মারা যেতে শুরু করে এবং নার্ভ শুকিয়ে যায়। বিশেষ করে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে রক্তে অতিরিক্ত শর্করা ও স্নায়ুগুলোকে ক্ষতিগ্রস্ত করে, যাকে নিউরোপ্যাথি বলা হয়। এছাড়াও ভিটামিনের ঘাটতি, বিশেষত ভিটামিন B1, B6, B12, ভিটামিন ই এবং ফলিক অ্যাসিডের অভাবে নার্ভের আবরণ বা মাইলিন শীত ক্ষয় হয়। এই মাইলিন শীত আসলে স্নায়ু সুরক্ষা দেয় এবং সংকেত পরিবহনকে ত্বরান্বিত করে। যখন এটি ক্ষয় হয়, তখন নার্ভ সংকেত সঠিকভাবে পৌঁছাতে পারে না এবং ধীরে ধীরে নার্ভ শুকিয়ে যেতে থাকে। এছাড়াও সংক্রমণ ও অটোইমিউন রোগ নার্ভ শুকিয়ে যাওয়ার আরেকটি বড় কারণ, যেমন গিলিয়ান-বারে সিন্ড্রোম, মাল্টিপল স্ক্লেরোসিস বা লুপাসের মতো রোগে শরীরের প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজের নার্ভকে আক্রমণ করে। এতে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে কার্যক্ষমতা হারায়। আবার দীর্ঘমেয়াদী সংক্রমণ যেমন যক্ষা, সিফিলিস, HIV ক্ষেত্রে স্নায়ুর ক্ষতি হতে পারে। বয়সজনিত পরিবর্তনেও নার্ভ শুকিয়ে যাওয়ার বড় কারণ হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের কোষগুলোর পুনর্গঠন ক্ষমতা কমে যায়। নার্ভও এর ব্যতিক্রম নয়। বৃদ্ধ বয়সে অনেকেই হাত পা ঝিনঝিন করা, চলাফেরায় অসুবিধে কিংবা স্মৃতিশক্তি হ্রাসে ভোগেন, যার অন্যতম কারণ স্নায়ু ক্রমশ শুকিয়ে যাওয়া। তাছাড়া আঘাত, বিষক্রিয়া, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় নার্ভকে ধ্বংস করতে পারে। যেমন সড়ক দুর্ঘটনা বা মেরুদণ্ডে আঘাত পেলে সরাসরি নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। আবার লম্বা সময় ধরে অ্যালকোহল, ধূমপান, মাদক গ্রহণ করা কিংবা কিছু কেমোথেরাপির ঔষধ নার্ভ শুকিয়ে যাওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। একইভাবে ভারী ধাতুর বিষক্রিয়া, যেমন সীসা বা পারদের সংস্পর্শে আসা, স্নায়ুকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, নার্ভ শুকিয়ে যাওয়া কিন্তু একদিনে হয় না। এটি একটি ধীর এবং নীরব প্রক্রিয়া, যা শুরুতেই খুব সামান্য অসুবিধা হিসেবে ধরা পড়ে, যেমন ঝিনঝিন করা, ব্যথা বা দুর্বলতা, কিন্তু উপেক্ষা করলে তা স্থায়ী অক্ষমতার রূপ নিতে পারে। তাই নার্ভ কেন শুকিয়ে যায় তা বোঝার এবং এর কারণগুলো সময় মতো নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। নার্ভ শুকিয়ে যাওয়ার পেছনে 5টি গুরুত্বপূর্ণ খাবার ও তার বিস্তারিত আলোচনা। 1 নাম্বার হচ্ছে চর্বিযুক্ত সামুদ্রিক মাছ, স্যামন, সার্ডিন, ম্যাকারেল। এই মাছগুলোতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে DHA ও EPA, নার্ভের সুরক্ষামূলক আবরণ মাইলিন শীতকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। ওমেগা-3 প্রদাহ কমায়, স্নায়ুকোষের মেমব্রেনকে নমনীয় রাখে এবং রক্ত প্রবাহ উন্নত করে। ফলে নার্ভে অক্সিজেনের পুষ্টি পৌঁছায় ভালোভাবে। সপ্তাহে 2-3 দিন 120 থেকে 150 গ্রাম করে স্ট্রিং, গ্রিল, লাইট ফ্রাই করা মাছ যথেষ্ট। গভীর তেলে ভাজার বদলে কম তাপে রান্না করুন, আর অতিরিক্ত তাপ যাতে ওমেগা-3 নষ্ট না করে সেদিকে খেয়াল রাখুন। যাদের মাছ খাওয়া সম্ভব নয়, তারা ওমেগা-3 সমৃদ্ধ বিকল্প যেমন ফ্ল্যাক্সিড অয়েল খাবারে যোগ করতে পারেন। 2 নম্বর হচ্ছে ডিম, বিশেষ করে ডিমের কুসুম। ডিমের কুসুমে থাকে ভিটামিন B12 বা কোলিন। এই দুটোই নার্ভের জন্য অত্যন্ত জরুরি। B12 মাইলিন মেরামত ও মিথাইলেশন প্রক্রিয়ার ভূমিকা রাখে। ঘাটতি হলে হাত পায়ে ঝিনঝিন, দুর্বলতা, এমনকি নিউরোপ্যাথি পর্যন্ত দেখা দিতে পারে। কোলিন হলো অ্যাসিটাইলকোলিন ও
নিউরোট্রান্সমিটারের পূর্বধাপ, যা স্মৃতি, মনোযোগ ও স্নায়ু সংকেত পরিবহনে লাগে। প্রতিদিন 1 থেকে 2টা ডিম সেদ্ধ অমলেট হিসেবে খেলে উপকার পাবে। নিরামিষ ভোজীদের জন্য দুধ, দই, পনির বা ফর্টিফাইড খাবার B12 যোগ করা ভালো বিকল্প। 3 নাম্বার, বাদাম বীজ অর্থাৎ অ্যালমন্ড, আখরোট, সূর্যমুখীর বীজ, তিল, চিয়া, ফ্ল্যাক্সিড। বাদাম বীজে থাকে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, দস্তা অর্থাৎ জিঙ্ক ও উদ্ভিজ্জ ওমেগা 3 অর্থাৎ ALA, ভিটামিন ই, মাইলিন সহ স্নায়ুর ঝিল্লির অক্সিডেটিভ ক্ষয় কমায় যেন মরিচা না ধরে। ম্যাগনেসিয়াম স্নায়ু সংকেতের ছন্দ ঠিক রাখে। পেশির খেচুনি ও কাঁপুনি কমাতে সাহায্য করে। প্রতিদিন 20 থেকে 30 গ্রাম মিশ্র বাদাম বীজ নাস্তা বা স্যালাডে দিন। ফ্ল্যাক্সিড হালকা গুঁড়ো করে খেলে শোষণ ভালো হয়। বাদাম বীজ ভিজিয়ে খেলে হজমে সুবিধা হয়। লবণ, চিনি মেশানো প্রসেস বাদাম এড়িয়ে চলুন। 4 নম্বর, গাঢ় সবুজ ও পাতাওয়ালা শাকসবজি, পালং, কলমি, মেথি, ঢেঁড়সের পাতা ও কচুর শাক। এগুলিতে থাকে ফোলেট বা B9, ভিটামিন কে, লুটেইন জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট ও পর্যাপ্ত ম্যাগনেসিয়াম। নার্ভের জ্বালা পোড়া ও প্রদাহ কমায়। হোমোসিস্টেইন ও নিয়ন্ত্রণ রেখে স্নায়ুর ক্ষয় রোধে সহায়তা করে ও রক্ত সঞ্চালন উন্নত করে। প্রতিদিনের প্লেটে 1 বাটি শাকসবজি, ডাল, শাকে রান্না রাখুন। ফ্যাট, দ্রবণীয় পুষ্টি শোষণের জন্য অল্প ঘি, সরিষার তেল যোগ করুন এবং খুব বেশি ওভারকুক করবেন না। হালকা ভাজা বা স্টিমে বেশি পুষ্টি থাকে। 5 নাম্বার, বেরি ফল অর্থাৎ ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি বিকল্প হিসেবে। দেশীয় বিকল্প হিসেবে জাম অথবা কালো জাম। বেরিতে আছে অ্যান্থোসায়ানিনস সহ বহু পলিফেনল বা মস্তিষ্ক স্নায়ুতে পৌঁছে অ্যান্টি অক্সিডেটিভ স্ট্রেস ও ক্ষুদ্র প্রদাহ কমায়। মেমোরি ফোকাসে ইতিবাচক প্রভাব ফেলে এবং রক্তনালীর ইলাস্টিসিটি বাড়ায়। ফলে নার্ভের পুষ্টি সরবরাহ উন্নত হয়। প্রতিদিন 1 কাপ তাজা বা ফ্রোজেন বেরি, দই, ওট নিন। ডায়াবেটিক হলে পরিমাণ নিয়ন্ত্রণ করে। প্রধান খাবারের অংশ হিসেবে খান যাতে গ্লুকোজ স্পাইক না হয়, কারণ রক্ত শর্করা নিয়ন্ত্রণই ডায়াবেটিক নিউরোপ্যাথি ঠেকানোর বড় চাবিকাঠি। আর শুকিয়ে যাওয়া কোনো সাধারণ সমস্যা নয়, এটা ধীরে ধীরে আমাদের জীবনকে অচল করে দিতে পারে। কিন্তু সুখবর হলো, সচেতন হলে এবং সঠিক খাবার ও জীবনযাত্রা মেনে চললে এই ভয়ঙ্কর অবস্থা থেকে নিজেকে অনেকটাই রক্ষা করা যায়। আমরা আজ দেখলাম কিভাবে মাছ, ডিম, বাদাম বীজ, শাক পাতা আর বেরি জাতীয় ফল আমাদের স্নায়ুকে শক্তি দেয়, পুষ্টি যোগায় এবং ভেতর থেকে শুকিয়ে যাওয়া নার্ভকে ঠেকিয়ে রাখে। মনে রাখবে, শরীর ও মনকে সক্রিয় রাখতে চাইলে নার্ভের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। তাই আজ থেকে খাদ্যাভ্যাসে ছোট ছোট পরিবর্তন আনুন। ভালো খাবার বেছে নিন, নিয়মিত ব্যায়াম করুন আর মানসিক চাপ কমানোর চেষ্টা করুন, কারণ সুস্থ নার্ভ মানেই সুস্থ শরীর আর প্রাণবন্ত জীবন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনার যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আর এমন স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন এই কামনাই করছি। ধন্যবাদ।